একটা চিংড়ি মাছটাকে ভাজা দেখাবো, একটু অন্য ধরনের। এটা এটা শুধুও খেতে পারবেন, পকোড়া টকোড়া ওই ধরনের খেতে পারবেন, সস দিয়ে এমনিও খেতে পারবেন। আচ্ছা, আমি এই চিংড়ি মাছটার মধ্যে ময়দা একটু দিয়েছি আর দিলাম একটু লবণ। এর মধ্যে দিচ্ছি বেসন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এটা হলো এমনি ঝালের লঙ্কার গুঁড়ো, আর দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা। শুধু খেয়ে বলবেন যে কীরকম হয়েছে। এটা হলো কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটু রসুন বাটা দিলাম। এর মধ্যে দেবো একটু শাহি গরম মশলা। তাহলে বুঝতে পারছেন ভাজাটা কীরকম হবে। এটাকে আমি এখন হাত দিয়ে মাখবো। যে কোনো জিনিস মাছ মাখা বলুন বা কোনো এরকম ভাজা ঠাজার মধ্যে আমরা হাত দিয়ে না করলে ভালো লাগে না। কারণ আমার মা ঠাকুমাকেও দেখেছি, নিজেরাও এখন করছি, এখন সবাই এরকমই করে। অনেকে আবার চামচ দিয়ে করে, তো সেটাতে ভালো মানে লাগে না আর কি। এখন কার কীরকম লাগে তো বলা যায় না, না সবাই তো সমান নয়, তার হয়তো সেই সুবিধা হচ্ছে ওটা। তা এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, এই যে আমি গরম তেলটা বসিয়েছি ভাজার জন্য, এখান থেকে একটু গরম তেল একটু দিয়ে দিলাম। এটার কারণ হলো একটু না মুচমুচেটা ভালো হবে। এটাকেও আমি তখন তেলটা দিয়ে এটা দিয়ে একটু মেখে নিলাম। এই গরম তেল বসানোই আছে, গরম হয়ে গেছে তেল। আমি চিংড়িটাকে এবারে দিয়ে দিচ্ছি। আমার মাও এই ধরন করে ভাজতো, তা অনেক দিন পরে এটা মনে পড়লো। নাহলে আগে তো আমরা শুধু চিংড়ি মাছটাকেই ভাজতাম, শুধুই ভাজতাম নুন হলুদ দিয়ে, ওটাই খেতাম। তা এই মাছ এরকম করে যে আমার মা ভাজতো সেটার আমার খেয়াল ছিল না। তা আজকে আমি ভাবলাম চিংড়ি মাছটা যখন আনাই হয়েছে একটু ভাজি তো দেখি এরকম করে, বিকেলের জন্য একটু রেখে দেওয়া হবে, মুড়ি দিয়ে টুড়ি দিয়েও খেতে পারবো, এমনি খেতে পারবো। তা ইচ্ছা হলো আর কি, তার জন্য বললাম কি ভাজা দেখাই, আবার দেখালেও আপনারাও ভেজে খেতে পারবেন। এটা কীরকম লাগে বলবেন, তারপরে তো আমি জানতে পারবো। কিন্তু আমি যেটা খেয়েছি খুবই ভালো লাগছিলো, ভীষণই ভালো লাগছে। তো সস নেব, নিয়ে বসে বসে প্লেটের মধ্যে নেব, নিয়ে বসে বসে বিকেলে খাবো। তারপরে যদি লোকজন বাড়িতে আসে, চিংড়ি যদি একটু ঘরে থাকে তাহলে পরেও এরকম করেও ভেজে তাকে দেওয়া যায় বিকেলের দিকে আর কি। আর সকালের দিকেই বলবো না কেন, সকালের দিকে যদি ডাল হয় একটা, ডালের সঙ্গেও এটা খাওয়া যায়।
আমার মার হাতের রান্না খুবই ভালো ছিল, তার থেকেই আবার আমাদের শেখা। কেন আমরা তো মায়ের পেট থেকে পড়েই তো সব কিছু শিখে যাই না, আমাদের শেখায়, তারপরেই আমরা সব শিখি। কিছুটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। আবার আরেকটু দিয়ে দিচ্ছি। আবার যারা মনে করেন যে না এরকম করে ভেজে খাবো না, মশলাটা দিয়ে মেখে যে মশলাগুলো দেখালাম শুধু পেঁয়াজটা সম্বাদ দেবেন, মানে ভাজতে হবে কালো জিরে দিয়ে ভেজে, সেটাও খেতে পারবেন। তারপরে চিংড়ি মাছ তো আমাদের মানে প্রত্যেকেরই প্রিয়, প্রত্যেকের প্রিয়। কুমড়ো আলু ডাঁটা এটা দিয়ে যদি জিরে গুঁড়ো টুড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ এসব দিয়ে যদি একটু বেশ মাখা মাখা করে করুন, বা মাখা একদম করতে হবে না, সামান্য একটু ঝোল ঝোল হলেও হবে, করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছের জানি রক্ত নেই, কিন্তু চিংড়ি মাছটা এত টেস্টি খেতে, এত টেস্টি খেতে বলা যাবে না। তাই বলছি ওই যেরকম ডাঁটা টাটা দিয়ে রান্না করলে ওটা দিয়েও খুব ভালো লাগে খেতে ভাত। আপনারা খাবেন, খেয়ে একটু জানাবেন কমেন্ট করে। দেখুন আমার হয়ে গেল চিংড়ি মশলা ভাজা। তাহলে কি খাবেন তো? তাহলে আসছি।